আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতহু। তো বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের রসিম রহমতে সকলেই সহি সালামত আছেন। তো কবি গাজ এক্কাসাল ইউটিউব চ্যানেল 017140885009 এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। তো বন্ধুগণ, এখন আপনাদের সামনে যে হোমিওপ্যাথিক ওষুধের কারিশমা বর্ণনা করব, সেই ওষুধটার নাম হলো ক্রিওজোট। ক্রিওজোট কিছু কিছু রোগের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেমন শিশুদের ওই শয্যামূত্র, যে শিশুরা বিছানায় প্রস্রাব করে, বিশেষ করে ওই শোয়ার পরেই মানে প্রথম দিকেই প্রস্রাবটা করে ফেলে, তাদের এটা একটা সুনির্দিষ্ট একটা ওষুধ। শিশুদের দাঁতে পোকা ধরে দাঁত খেয়ে দেয়, কালো হয় দাঁত, বিশ্রী রং হয়, এবং ব্যথা যদি থাকে তাহলে এই ক্রিওজোট। যে কোনো প্রকার স্রাবে জ্বালা এবং দুর্গন্ধ, যে কোনো প্রকার স্রাব, কি যে কোনো প্রকার স্রাব মানে আপনার ঘা হোক, পোকা হোক শরীরে, আপনার নাক দিয়ে স্রাব হতে পারে, আপনার যে স্রাবই হোক, রক্তই হোক বা সর্দি হোক, বা গলা দিয়ে, বাহ্যদ্বার দিয়ে, তারপর মহিলাদের যে ঋতুস্রাবে, এগুলা যদি জ্বালা যন্ত্রণা এবং দুর্গন্ধ থাকে তাহলে এই ক্রিওজোট। আর এটা কি আরেকটা আরও গুরুত্বপূর্ণ কাজে ব্যবহার হয়। এটা হলো মহিলাদের ঋতুস্রাবের বয়স যখন হয়, অর্থাৎ ঋতুস্রাব বন্ধ হয়ে যায়, সাধারণত 40 থেকে 45 বছর বয়সে মহিলাদের, কেউ কেউ ব্যতিক্রমক আছে, আর একটু পরেও হয়। তো এই বয়সে ঋতুস্রাবের যুগটা শেষ হওয়ার সময় ওই নানান উপসর্গ দেখা দেয়, নানান রোগ দেখা দেয়, নানান উপসর্গ, নানান রোগ দেখা দেয়। তখন যে রোগী তখন দেখা দেখ, এই ক্রিওজোটটা অন্যতম একটা ওষুধ তখন। তো ভালো থাকুন বন্ধুগণ।